নমস্কার বন্ধুরা, নতুন পৃথিবী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের নতুন পৃথিবী চ্যানেল মূলত গ্রামীণ সংস্কৃতি, বিভিন্ন রকম গ্রামের অনুষ্ঠান এবং খাদ্য প্রণালীর উপর দেখানো হয়। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে গ্যাসের উনানে পিঠে বানানো হয়। কারণ এর আগে আপনাদের পিঠে বানানো বহুবার দেখিয়েছি, কিন্তু সেটি মাটির উনানে দেখানো হয়েছে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে গ্যাসের উনানেও পিঠা রান্না করে খাওয়া যায় এবং উপভোগ করা যায়। তো দেখে নিন আজকে কিভাবে পুর পিঠে বানানো হয়, তাও গ্যাসের উনানে। খুব সহজ পদ্ধতি। যে প্রথমে নারকেল কুড়ে নিতে হবে পুর বানানোর জন্য, তার সঙ্গে সমপরিমাণ চিনি মিশিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। এবার কড়াইতে সেই পুর আর চিনির মিশ্রণটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আঠা আঠা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর নামিয়ে নিতে হবে। তারপর আবার আলাদা কড়াইতে জল গরম করতে দিতে হবে। জলে প্রথমে লবণ দিয়ে নিতে হবে পরিমাণ মতো, খুব ভালোভাবে গরম করতে হবে জলটিকে। তারপরে চালের গুঁড়ি দিতে হবে, ধীরে ধীরে অল্প অল্প পরিমাণ দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করতে করতে একসময় যে দেখতে পাচ্ছেন ডো হয়ে গেছে একদম। এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে কিছুটা অংশ নিয়ে স্মুথভাবে প্রথমে চটকে নিতে হবে। তারপর এইভাবে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে এইভাবে গোল গোল করে তার মধ্যে পুরটা ভরতে হবে। এই পুর অল্প নিয়ে ভরে দিতে হবে। এবার মুখটা বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে এরকম লম্বা শেপ না করে গোল করতে পারেন, সেটা নিজেদের সুবিধা মতো যেমন খুশি করে নিতে পারেন। এইভাবে পুরো সমস্ত পিঠাই বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা গোল, লম্বা বা অন্য কোনো শেপে বানিয়ে নিতে পারেন। তবে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে, ঠান্ডা হওয়ার আগে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে মোটাটা। এরপর একটা আলাদা কড়াইতে তেল গরম করতে দিতে হবে। খুব গরম হলে তেলটা আস্তে আস্তে একটা একটা করে পিঠে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আগেই বলে রাখি, পুর পিঠে সাধারণত আমরা ভাপা পিঠে হিসেবে খেয়েছি, কিন্তু আজকে আপনাদের একটু নতুনভাবে দেখালাম। আপনারা চাইলে এভাবে ভেজে নিতে পারেন। ভেজে নিয়ে খেলেও খুব ভালো লাগে, তবে তা একটু গরম গরম খেলেই বেশি ভালো লাগে। কেউ চাইলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, মানে এইভাবে বানিয়ে পিঠেটি রেখে দিলেন, যখন মন হলো কিছুক্ষণ আগে বের করে রেখে তারপরে তেলে ভেজে নিলেই হলো, দিয়ে গরম গরম খেতে পারেন। এইভাবে সমস্ত পিঠেকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু আঁচটা খুব বেশি রাখবেন, কারণ পিঠেটি ভাজতে একটু সময় লাগে। এই পিঠেটি গরম গরম যখন খাবেন দারুণ লাগে। ঠান্ডা এটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য যখন খেতে মন যাবে তখন ভাজবেন, দিয়ে সার্ভ করবেন।